আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করব মুরগির রোস্ট। তার জন্য আমি মুরগিগুলো ভেজে নিয়েছি। এখানে আমি সব প্রকার মশলা দিয়ে দিচ্ছি। বাদাম, দুধ, আদা, রসুন, জিরা, সামান্য মরিচ, এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। সাথে একটু লবণ, মানে স্বাদ মতো। এখন সুন্দর করে এটা আমি কষিয়ে নিচ্ছি, কারণ কষানোটা ভালো না হলে মশলার গন্ধ আসবে। আর একটু চিনিও দিয়ে দিচ্ছি। এখন আমি মানে কোনো প্রকার কোনো দোকানের মশলা ছাড়াই আজ আমি রোস্টে রান্না করতেছি, একদম গ্রাম্যভাবে, মানে হাতের তৈরি সব মশলা দিয়ে। এভাবে রোস্ট রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে। তার জন্য আমি দেশে আসলে পরা কোনো প্রকার কোনো দোকানের মশলা দেই না, শুধু হাতে বানানো মশলাগুলোই দিই। এখন আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি রোস্ট করার জন্য। রোস্টের মশলা যেটা তৈরি করেছি তার ভিতরে এখন এখানে আমি কিছু পানি দিয়ে দিব, যাতে মুরগিগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করার জন্য পানিটা দিয়ে আমি এখন ঢেকে দেব। আমি অফলাইনে পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব, যাতে সুন্দর করে ভাপ লেগে সবগুলোই সিদ্ধ হয়ে যায়। আর এখানে অতটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন, আমি কিন্তু 5 মিনিট জাল দিতেছিলাম, তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিই। এখন আমি জাল দিয়ে পানি যে রসটা আছে সে রসটা টানিয়ে ফেলবো। এখন আর আমি ঢাকবো না, কারণ ঢাকলে আরও পানিটা হবে, বেশি বের হবে। এই জন্যই দেখতে দেখতে কিন্তু আমার রোস্ট রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এই তো আমি নামিয়ে ফেলেছি। এখন আমি একটা বলে বেড়ে নিব। এই যে দেখেন, এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এভাবে পেঁয়াজ বেরেস্তাগুলো দিলে পেঁয়াজের যে একটা সুঘ্রাণ ওটা বের হয়ে আসে। একদম অতি সহজে, অতি অল্প উপকরণ দিয়ে রান্না করেছি। এখন আমি ডিম ভুনা করব। ডিমগুলো ভেজে রেখেছি আগে। এখন আমি মরিচ, পেঁয়াজ এগুলো ভেজে আদা, জিরা, রসুন বাটা সব কিছু দিয়ে এখন সুন্দর করে কষি। ডিমের মশলা যতটা কষানো ঠিক ততটাই ডিমটা ভালো লাগে, কারণ মশলা কষানো না হলে কিন্তু ডিম ভালো লাগে না। আর আমি আজকে কিন্তু অন্যভাবে একটু ডিম ভুনা করব। আমি কোনো প্রকার কোনো পানি দিব না। দেখেন, শুধু তেল দিয়ে আর মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই যে হালকা একটু পানি দিছি, শুধু মশলাটা কষানোর জন্য, কিন্তু ডিমের ভিতর কোনো পানি দিব না। এখন আমি ডিমটা দিচ্ছি। আর ডিমটা আমি ভাজা করতে করতে একদম তেল উঠে ফেলবো। এতে না ডিম ভাজাটা খুবই মজা লাগে। আমার কাছে তো স্পেশালি খুবই মজা লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। আমার এইভাবে ডিম ভুনা না এত ভালো লাগে, মাঝে মাঝে আমি মিস করি খাওয়ার জন্য, যখন না থাকে। ডিমের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি মাটির চুলায় রান্না করতেছি, দেখেন তেল উঠে গেছে কিন্তু। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। কি সুন্দর হয়েছে, ঠিক না? অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি নামিয়ে ফেলছি, দেখেন কি সুন্দর দেখাচ্ছে। আর এইখানে যে গরুর গোশ রান্না করা হয়ে গেছে, গরুর গোশের কালারটাও কিন্তু মাশাআল্লাহ সেই হয়েছে। আর এখানেও পাতিলে রান্না করা হয়েছে। আর এখানে কিন্তু পোলাও, আর পোলাওটা দেখতে কিন্তু দেখাই যাচ্ছে যে খুবই সুন্দর ঝরঝরে হয়েছে এবং খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। খুব দারুণ হয়েছে সব মিলিয়ে। এখন দেখেন, আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি একটু নেড়েচেড়ে দিই সবগুলো আবার।
একটু উল্টোপাল্টে করে দেই। আর পোলাওতে কিন্তু স্পেশালি তেজপাতা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। আমি সবসময় পোলাও রান্না করার সময় তেজপাতা দিই।